রোজার মাস পড়ে গেছে 21, 22, 23 ফাল্গুন সালে সব রোজার মধ্যে পড়েছে। আমার অভিজ্ঞতাই প্রথম মেহমানদারি করব, নলেজ সিটিতে যাবে, ইফতার ওখানে করব, বলুন ইনশাআল্লাহ। আজ না পৌঁছাতে পারেন দরবারেও ইফতার হবে। দরবারে তো বুঝতে পারছেন লক্ষ লক্ষ লোকের ঠেসা ঠেসি, ওখানটা ফাঁকা জায়গা, একটু সকাল সকাল চলে যাবে, 3টের মধ্যে পৌঁছে যাবে, গিয়ে ফাঁকাতে মুখে হাতে পাশে পানি আছে দিয়ে নামাজ পড়ে নিয়ে একটুখানি গড়াগড়ি খাবেন, তারপরে ইফতার করে বাদ মাগরিব নামাজ পড়ে নিয়ে ঈশার নামাজ তারাবির নামাজ পড়ে দরবারে চলে আসবেন। কথা বুঝে আসছেন? সারা রাত থাকলেন, সেহরি খেলেন, গাড়ি চেপে ঘরে চলে আসবেন, বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি নলেজ সিটি করছি, আপনারা জানেন তো নাকি আমি নলেজ সিটিটা করছি, তো আপনারা খুশি না বাজার? আমার সাথে আছেন আপনারা? কি কারা কারা সাথে আছেন একটু হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। শুধু এমনি এমনি আছেন না নলেজ সিটির সাথে জুড়ে থাকবেন? জড়িয়ে যারা আছেন তো আলহামদুলিল্লাহ, যারা জড়িয়ে নাই আমার মা বোন থেকে শুরু করে আপনাদের বলছি, প্রত্যেকেই নলেজ সিটিতে 3 দিন ইনশাআল্লাহ হিসাবে যাবেন, একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন। শুনছেন? ভোটার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স করবেন, সেই জেরক্সের উপরে আপনার ফোন নাম্বার লিখবেন, আর নলেজ সিটির বাৎসরিক 500 টাকা করে দাতা হবে, ওই 500 টাকাটা দিয়ে গার্ডার মারবেন। নলেজ সিটিতে আমি বসবো বা দরবারে বসবো, দরবারে রাত 10টার পরে বসবো, আর 3টে থেকে বা 2টো থেকে নলেজ সিটিতে থাকবো। আমার হাতে গিয়ে মুসাফা করে দেবে, ওটা আমি নিয়ে রেখে দেবো একটা বাক্সে, পরে খুলে ওইটাকে একটা বই তৈরি করব, ওই বইটা আপনাকে পরে ফোন করে ডেকে দেবো। 2025, 2026, 2027, 2028 10 বছর 500 করে টাকা দেবেন, তাহলে কত যাবে? 5000 টাকা। কত যাবে? এভাবে সবাই যদি জুড়ে থাকেন 10 বছরের মধ্যে ওই জায়গায় একটা শহর ইনশাআল্লাহ গড়ে উঠবে। তখন আপনারই মন চাইবে বাকি যতদিন বাঁচবো ভাই না চাইলেও দেবো, বলুন ইনশাআল্লাহ। না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে, এগুলো ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা ঈমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান, অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজ নিয়ে আলোচনা পাবেন না, নবীর রিসালাত নিয়ে আলোচনা পাবেন না, নবী খাতমে নবী খাতমান নবী নিয়ে আলোচনা পাবেন না, নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ টুকরো করেছে, কোনোদিন শুনতে পাবেন না, সূর্যকে ডেকেছে উঠে এসেছে, কোনোদিন শুনতে পাবেন না। কারণ ওই মসজিদ ওই মাদ্রাসায় সব দেয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবু জেহেলের সংখ্যা 1000 তো কি হয়েছে, 313 জনে জিতে গেছে। ঈমান যদি থাকে, এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে, সালাউদ্দিন আইবি 12,000-এ জিতে গেছে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে, এক মুজাদ্দিদ আল পেসানি জিতে গেছে। তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমানটা নিয়ে নাও, কারণ ঈমান এমন একটা পাওয়ার, সংখ্যার মাইনে রাখে না, ঈমানদারকে আল্লাহ সাহায্য করে। কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয়, তারা বেঁচে যায়, কামিয়াবি হয়ে যায়। এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে, এদেরকে ততক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না।
না, এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও, নবীকে চেনানো ভুলিয়ে দাও, নবী থেকে দূরে সরিয়ে দাও। নবী থেকে যদি দূরে সরে যাও, কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয়। যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে আল্লাহ কি বোঝে না? তাহলে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারত, রাসূলটা কেন পাঠালো? আল্লাহ কি বোঝে না? আল্লাহ পাক অবশ্যই বোঝে। এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান, আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারিনি? আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন। না বাবা, নবীর পক্ষ খুব ভাবে যাবার দরকার নেই, আর নবীর বিরোধীদেরও দুশমনি করা কথা বলছো না। ও পেটের জন্য এসেছে হারাম করে, ও হারাম করে পেটের জন্য এসেছে, হক কথা বলবে না। শুনছেন না শোনেন? এরকম সমাজ আছে না? না, হ্যাঁ, খুব ভালো করে আমার কথা শোনেন। যদি বলেন ও বলে নে, 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 কে বলছে না বলছে দেখার দরকার নেই। আপনি আমার আব্বা হন, হ্যাঁ কি না? আপনার পরিবার যারা মুরব্বী আছে, আমার মা হয়, হ্যাঁ কি না? আপনার যারা বসে আছে সন্তান, যুবক বোন আর পর্দার আলে বোন বোন, আমার ভাই বোন হয়, হ্যাঁ কি না? দাদা হুজুরের যদি মুরিদ হয়, তাহলে আপনারা আমাদের পীর ভাই, পীর চাচা। তার আমাদের দায়িত্ব আপনাদের ঈমানকে বাঁচাবার জন্য, যেমন নিজের ছেলেকে বুঝান, বাবা পুকুরের ধারে যাস না, ডুবে যাবি, কুকুরের কাছে যাস না, কামড়ে নেবে, সাপের কাছে যাস না, ছবল মারবে, এটা খাস না, পচা খাবার পেটের খারাপ হবে, প্যাকেট জাতীয় খাবার খাবি না, লিভার নষ্ট হবে, মদ খাস না বাবা, আল্লাহ রাসূল অখুশি হবে, বলেন না? বলেন না? তা আমারও দায়িত্ব আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝিয়ে দেওয়া, নবীর সম্বন্ধে চুল পরিমাণও যদি কেউ ছোট বড় কথা বলে, জেনে নিও কাফের বক্তার কাছে যাওয়া যাবে না। এবারে যদি কেউ মনে করে যে তোরা যত বলবি আমাদের উপকার হচ্ছে, আমি এতটুকু জানি, দল বেশি হলেই যে হক হয় এমনটাও নয়। দল বেশি হলেই হক নাকি? তাহলে কারবালার মাঠে এজিদকে হক বলতে হবে, হোসেন হুজুরকে ভুল বলতে হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, বোঝাবার জন্য বলছি। হুজুর আমি হোসেন হুজুরেরই গোলাম, আল্লাহ বোঝাবার জন্য বলছি, আম মানুষ তো, বোঝাবার জন্য বলছি। তোমরা জানোনি, তোমরা জানোনি ইনাদের শান কত, তোমরা জানো না। আহা, কি নিয়ামত আল্লাহ এগুলোকে করেছে তোমরা জানো না। পৃথিবী বিখ্যাত পাপী হলো যদি সত্যি দিল এদের সঙ্গে লাগায়, আল্লাহ তাকে ঠিক পরিবর্তন করে জান্নাতের মানুষ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বানাবে। বানাবার মালিক কে? এই তুমি যে মুসলমান হয়েছো, ইসলাম পেয়েছো, হিদায়াতটা কে দিয়েছে? জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ঠিক তেমন আজকে যে গুনাহগার আছো, তোমাকে আল্লাহ চাইলে ওলি বানাতে পারে না? এক কথা বলো। কিন্তু তুমি যদি কাফের হয়ে যাও, আর কোন রাস্তা আছে? বিশার হাবি নাম শুনেছেন? জন ছেলে, যুবক ছেলে, রাস্তাতে বন্ধু করে নিয়ে যাচ্ছে, জানেন? রোজ খারাপ জায়গায় যেত, নাউজুবিল্লাহ, আর বলছি না বেশি খুলে, কেন হুজুররা তওবা করে নিয়েছে না, যখন বিখ্যাত ওলি হয়ে গেছে। তিনার মাজারও জিয়ারত করেছি আমি। হুজুর এমনও বলেছে, আমার কবরের কাছে যে আসবে কিয়ামত দিন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেম উলামারা যারা দুনিয়াদার আলেম, তারা হয়তো ফতোয়া অনুযায়ী বলতে পারে, এসব মানি না। ভাই তোকে তো মানার জন্য ফতোয়া দিচ্ছি না, আমি মানি। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, যদি দুনিয়ার কোন নেতা কোন নেতাকে পাওয়ার দিতে পারে দুনিয়ার স্বার্থে, তাহলে আমার আল্লাহ তার বন্ধুকে পাওয়ার দিতে, তাই তিনি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা ভুলভাল বকবে, এটা কোন মানা যায়? কথা মাথায় ঢুকছে তো ভাইরা আমার? সেই জায়গায় আমি যেটা বলতে চাইছি, হাবিব আজমি বিখ্যাত সুদ করছিল, জানেন? বাচ্চারা খেলাধুলা করছিল, হাবিব আজমিকে দেখে বলছে পালা পালা, ওই সুদখোর আসছে, দেখ ওর গায়ের হাওয়া লাগলে আমরা ধ্বংস। শুনেছেন তো নাকি? আরে হ্যাঁ কি না বলেন? তাহলে পুরো বলবো না, আমি অন্যদিকে আলোচনা করি। আমি বেশি আলোচনা নবীর করি, কেন মূল ওইটা। আল্লাহ মূল বানিয়েছে, আল্লাহ তো মালিক রে বুকা। আল্লাহর বানানোর মধ্যে মূল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে মালিক না মানাতে কারো কোনো আপত্তি আছে? জোরে বলুন। আল্লাহ নিয়ে কোনো ইখতিলাফ আছে? তাহলে ইখতিলাফ তো রাসূলকে নিয়ে।
কেউ বলছে মাটির, কেউ বলছে নূর, কেউ বলছে আমার মতো, কেউ বলছে না, কেউ বলছে রাসূল মরে গেছে নাউজুবিল্লাহ, কেউ বলছে না মরেনি, কেউ বলছে সাবাত করতে পারে, কেউ বলে ইখতিলাফ হচ্ছে না হয়নি। জিনাকালি ইখতিলাফ, তিনাকেই তো আল্লাহ মূল করেছে। তা আমার ভাইদেরকে, আমার বাপেদের, আমার মায়েদের, আমার বোনেদের এগুলো সজাগ করানো দরকার আছে না নাই? যে চলো ছেলেটা হালকা বয়সে বদমাইশি করছে, কমসে কম কাফের যেন না হয়ে যায়, ছেলেগুলো ঈমান নিয়ে যাতে মরে, মাতবর খেয়ে হলো একদিন জান্নাতে দেখা হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি কাফের হয়ে যায়, আর কাফের বানাবার জন্য কি আসবে? না মমতা আসবে? এই আসবে? ওই ধর্মের কথা কেউ শোনাতে যাবে নাকি? ওরা পয়সা দিয়ে সাজিয়ে পাঠাবে। হ্যাঁ, এই কথাও বলছি, এরাও চেষ্টা করছে কাফের বানাবার। হয়তো অনেকের মনে কষ্ট হতে পারে, না বাপ কষ্ট নয়, সত্য কথা বলছি, এরাও চেষ্টা করছে। এরা কম চেষ্টা করছে, এই যেমন এরা স্লোগান বার করেছে, ধর্ম যার যার। জোরে বলো, এই কথাটা কেউ দিল থেকে মেনে লাগছে মুশরিক হয়ে যাবে, জানেন? এটা কি কাফের বানাবার, মুশরিক বানাবার প্ল্যান না? কথা বলছেন। আর ও তো জোর করে করে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে পশ্চিম বাংলায়, এই ভারতবর্ষে, ইউসিজি কি বলে, ইউনিফর্ম সিভিল কোডকে লাগু করে দিয়েছে। ইসলামিক আইন মানতে পারবে না ওই রাজ্যে। আমরা যে ইসলাম আইন নিয়ে চলি না, এসব চলবে না। তাহলে চিন্তা করো, জোর করে বেঈমান বানাচ্ছে না, বানায় না? এরা তো করবেই রে বাবা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কুরুলের কাজ তো গাছ কাটা। কুরুলের কাজ কি? গাছ কাটা। কিন্তু কুরুলের ক্ষমতা আছে গাছ কাটতে পারবে? যদি বাঁট না হয়, তো কুরুলটা হলো ইসলামের প্রকাশ্য দুশমনরা। কুরুল হলো ইসলামের প্রকাশ্য দুশমন, বাঁট হলো মুনাফিক। এই কথা বাদে ঢুকছে না? এই মুনাফিক মুসলমান হলো সবথেকে বড় ক্ষতিকারক। আমাদের আয়েশা হুজুরের নামে বদনাম করে দিয়েছিল, জানেন না? হ্যাঁ, হযরতে মাওলানা আলী হুজুরকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা, দাড়ি জাদা। এই বলবেন তো ইহুদিরা করেছিল? খ্রিস্টানরা, নাসারারা? না, ইহুদি খ্রিস্টানদের অর্থে তৈরি করা দল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় মুফতি, বড় মাওলানা কোরআন অনর্গল পড়ছে, ব্যাখ্যা করছে, লোককে বুঝাচ্ছে যে কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো। এই দেখো আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে, আল্লাহ এই বলেছে, আল্লাহর কথা বলো, আল্লাহর কথা বলো। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমি আল্লাহ, তুমি আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো কথা চলবে না। এই কথাটা ভালো না খারাপ? জোরে বলো। ভালো কথা, ভুল কোথায়? কিন্তু নিয়তটা তোমার মতো আম মানুষ, সাহাবাদের মতো অনেকে বুঝতে পারে না, তুমি বুঝতে পারবে? কথা বলো। কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে একটা দল তৈরি করে ফেললো, করে হযরত আলী হুজুরকে মসজিদের মধ্যে জবাই শহীদ করে দিলেন। বল নাউজুবিল্লাহ। কারা করলো ভাই? শুনছেন? দাদা হুজুরের আওলাদ দেখারে কবিরা জবাই করে ফেলে। হ্যাঁ, আমার বলার বুদ্ধ আছে তাই বলছি, এই ধান্দায় ঘুরে আজ বেড়াচ্ছে। শুধু পারে নেই দাদা হুজুরের পাগলগুলোর জন্য। কেন আজও 85% লোক দাদা হুজুর মানে সব কিছু বোঝে না। মানুষ তো এই ও কোরআন বলছি, ও কোরআন বলছে, তোরটা ঠিকের কি মানে আছে? কিন্তু বাপ দাদু থেকে আমরা, ওদের বাপ দাদু থেকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক না বেটি? এই সূত্রের চোখ কান মুজে আজও 85% মানুষ দাদা হুজুরের আওলাদের দিকে তাকিয়ে আছে। এই চাপটার ভয়ে এখনো এরা লাগেনি না? এদের ইরাদা আলাদা, এদের ইরাদা সম্পূর্ণ আলাদা। এদের ইরাদা হলো ইসলামকে মিটাবো, ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলাবো। আপনি জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানরা মাদ্রাসা করেছে? পৃথিবীর বিশাল বড় বিখ্যাত একটা মাদ্রাসা করেছে। ভাই তারা মাদ্রাসা করেছে কেন বলুন? ওখানে অর্থ দিয়ে তারা পড়াচ্ছে, সালাম কালাম কথাবার্তা কোরআন হাদিসের জ্ঞান দিচ্ছে, দিয়ে ছেড়ে দিচ্ছে। বড় বড় সব দুনিয়া চলে যাচ্ছে মুসলিম এলাকায়, ইমামতি, মুফতি, মাওলানা সেজে, আবার সেখানে গিয়ে তারা মাদ্রাসা করছে। ওই মাদ্রাসায় নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা সব দেওয়া হবে, শুধু মোহাম্মদ রাসূলের বিয়াদত তৈরি করা হবে। আমার কথা নিতে পারছেন আপনারা না ফেসে গেলেন? কি গো পিছনের বাপ ভাইরা নিতে পাচ্ছেন? হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন কারা আমার কথা নিতে পাচ্ছেন, একটু হাত তুলে দেখান। অসুবিধা হচ্ছে না তো? হাই হাই হাই, চেষ্টা করছি বাপ। এই আলোচনা করাতে দুশমন বাড়ছে না কমছে? কথা বল। তাহলে কি দরকারি আলোচনা করার, নাকি ছেড়ে দিই? না, আপনাদের বাঁচাতে চাইছি। খুব ভালো করে শুনুন, ভালো করে শোনেন। আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকী নবীর থেকে আগে হয়ে যায়, তাহলে আমার আওয়াজ ভুল লাগবে।
আর আপনার কাছে যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি, আব্বাস নবীর গোলামি করছে তাই, তাহলে আমার অষ্ট আপনার বুঝার আছে। শুনছেন তো নাকি? কোন সিদ্দিকী কোন পীর সাহেব আগে নয়, আমাদের কাছে আগে হলো আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমিনার লালের সঙ্গে কেউ যাররা পরিমাণ বিয়াদবি করলে সেখানে আর সম্পর্ক থাকতে, সেটা আমার বাপও হয় মাও হয়, আর সম্পর্ক রাখতে আমি পারছি না, কেন আপনি আমার আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করেছেন। আর কথা নেই, কথা ক্লিয়ার। কিন্তু আজকে উল্টো জিনিস হচ্ছে। আজকে জিনিস হচ্ছে কি, আমার আব্বাস সিদ্দিকী, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব, আমার হুজুর। আরে বোকা, তোর হুজুর মাওলানা মুফতি আব্বাস কাবের ভুল কথা ফতোয়া দিয়ে বেঈমান হয়ে গেছে কি দেখতে হবে না? নবীর শানে গুস্তাখি করে শেষ হয়েছে কি দেখতে হবে না? না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে। এগুলো ঈমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা, ঈমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান। অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজের আলোচনা পাবেন না, নবীর রিসালাতের আলোচনা পাবেন না, নবী খাতিমে নবী, খাতামান নবী আলোচনা পাবেন না। নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ টুকরো করেছে, কোনোদিন শুনতে পাবেন না। সূর্যকে ডেকেছে, উঠে এসেছে, কোনোদিন শুনতে পাবেন না। কারণ ওই মসজিদ, ওই মাদ্রাসায় সব দেয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবু জেহেলের সংখ্যা 1000 তো কি হয়েছে, 313 জনে জিতে গেছে। ঈমান যদি থাকে, এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে, সালাউদ্দিন আইবি 12,000-এ জিতে গেছে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে, এক মুজাদ্দিদ আল পেশানি জিতে গেছে। তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমানটা নিয়ে নাও, কারণ ঈমান এমন একটা পাওয়ার, সংখ্যার মাইনে রাখে না। ঈমানদারকে আল্লাহ সাহায্য করে, কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয়, তারা বেঁচে যায়, কামিয়াবি হয়ে যায়। এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে, এদেরকে ততক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না। এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও, নবীকে চেনানো ভুলিয়ে দাও, নবী থেকে দূরে সরিয়ে দাও। নবী থেকে যদি দূরে সরে যাও, কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয়। যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে, আল্লাহ কি বোঝে না? তাহলে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারতো, রাসূলটা কেন পাঠালো? আল্লাহ কি বোঝে না? আল্লাহ পাক অবশ্যই বোঝে। এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে। এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান, আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারিনি? আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন। আরো জোরে বলুন সুবহান। বুঝতে পারছেন বাপ? আমাকে অনেক জায়গায় তাকবীর দেয়, আমার তাকবীর দেয়, ভাইজান হুজুর জিন্দাবাদ। আমি বলি চোখগুলো দিয়া বন্ধ কর। যত রাগের কারণ ওইটা, যত রাগের কারণ ওইটা, যে আমি বড় মাওলানা, আমি এলে দাঁড়াই না, ও এলে দাঁড়াবে কেন? আমার তাকবীর হয় না, ওর তাকবীর হবে কেন? অতএব বাপ, আমাদের তাকবীর দেয়া বন্ধ কর, হুজুরদের তাকবীর দেয়া বন্ধ কর। আরো গ্রুপ বেরোবে দেখবি আগামী দিন। তাকবীর দাদা হুজুরের দে, 5 হুজুরের দে, দাদা হুজুরের খলিফাদের দে, কারণ তাদের অনেক অবদান আছে। ওসিরের বড় মাওলানার অবদান আছে না?
অস্বীকার করা যাবে না। আল্লাহ তেনাকে এত ধনী করেছিল, এই 224 পরগনা তখন একসাথে ছিল, হাফ কেনার ক্ষমতা ছিল, তার মানে 24 পরগনা কিনে নিতে পারত। কিন্তু তিনি ইসলামের জন্য, মানুষের ঈমান আমলকে বাঁচাবার জন্য বাস আর কিতাব লিখতে লিখতে সব টাকা শেষ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার এই ঋণটা ভুলে যাওয়াটা উচিত, জোরে বলো হবে না, এটা মাথায় রাখবেন, হবে না। খুব সাবধান হন, খুব মাথায় রাখবেন। আখিরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল। তাহলে কি বললাম? সব দেবে, নামাজ দেবে, রোজা দেবে, হজ দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, ওই মসজিদ মাদ্রাসা কোন থেকে কি বার করা হবে বাপ? ঈমান। কেন? ঈমান যদি থাকে, ও 4 লক্ষ রয়েছে, 12,000 জিতে গেছে, 1000-এর উপরে আছে, 313 জন জিতে গেছে। আপনারা ইতিহাস তো সব জানেন, তাই তো নাকি? ঈমানটা বার করে নে। আর ঈমানের সম্পর্ক কি? নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে, বলুন দাড়ির সাথে? না না না, এগুলো সব আমলের সাথে, এগুলো ভালো কাজ। এগুলো কি? ভালো কাজ। ঈমানের সম্পর্ক মুহাম্মদ রাসূলের সঙ্গে আদব ও প্রেমের গাঁট বাঁধা সম্পর্ক তৈরি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন আখির জামানা। তাই আপনাদেরকে বুঝাচ্ছি, তাই হুজুরের কথা আমি সব জায়গায় একটু বেশি বেশি বলি। আজকেও বলছি, আমার নবী পাককে চেনেন, আমার নবী পাককে প্যার করেন। নবীকে চিনা, নবীকে মহব্বত করা, এটা আমাদের জন্য ঈমান। কবরে যাব না, আপনারা যাবেন তো নাকি? মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, মৌলভী সাহেব হোক, কবরে কি জিজ্ঞেস করা হবে? তুই কটা মাদ্রাসা করেছিস? বলবেন তো? কটা মসজিদ করেছিস? কি জিজ্ঞেস করা হবে? এর মানে এটা নেবেন না যে মাদ্রাসা মসজিদ করা খারাপ, ওটা বলছি না। কিন্তু মাদ্রাসা মসজিদ করো, নবীকে রেখে করো, তাহলে ভালো। নবীকে না রেখে মাদ্রাসা মসজিদ করা খারাপ, কিচ্ছু লাভ নেই। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমার নবী পাক হুজুরের জামানাতে মসজিদে জেরার তৈরি হয়েছিল। জেরার বোঝেন? মসজিদ জেরার অবৈধ মসজিদ। আপনি বলেন মসজিদ আবার অবৈধ? হ্যাঁ, আমার নবীর জামানায় হয়েছে। আমার নবী দিনের প্রচারে গেছে, এসে দেখছে না মসজিদ হয়ে গেছে। কেন? সাহাবা সেজে যারা মুনাফিক ছিল, তারা বলল এখান থেকে মদিনা নববী যেতে একটু দূরে হচ্ছে, তাই করে ফেললাম। আল্লাহ আয়াত নাজিল করে বলল, হাবিব, ওরা মুনাফিক, মসজিদের মধ্যে বসে উম্মতের মধ্যে ফিকশন লাগাবার প্ল্যান করছে, এটাকে ভেঙে দেন। আমার নবী ভেঙে দিলেন। এসব ইতিহাস আপনারা জানেন না। আখিরি জামানা, আবার বলছি বাপ ভাইয়েরা, আখিরি জামানা। আমার কথা নিতে পারছেন কি জানি না। আপনি আমাকে দাওয়াত করবেন কি করবেন না, ওসব ধান্দা তাব্বাসের দিকে চলে না। এসেছি যখন, চেষ্টা করছি আমার নবীর সঙ্গে আপনাকে জুড়ার, আর এইটুকু কাজই আমার, এর চেয়ে বেশি কাজ আমার নয়। বাকি আপনি জুড়ে গেলে আল্লাহর সঙ্গে কিভাবে জুড়বেন, ওইটুকু কাজ হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যে যেমন লেভেলে তার সঙ্গে তেমন লেভেলের দায়িত্ব। তো ভাইয়ের আমার, তো সেই জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনাদেরকে জুড়ার নগণ্য খাদেম হিসেবে চেষ্টা করছি। আর দুনিয়া আপনাকে নবীর সঙ্গে কাটার চেষ্টা করছে। মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে, নিজে দিয়েছে। মাদ্রাসা বানান, মসজিদ বানান, কিন্তু রাসূলকে দিলে রেখে, নবীকে দিলে রেখে করবে, আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের দিকে খেয়াল করতে হচ্ছে, নামাজের ব্যাপার আছে। একটু সালাম দিয়ে নি হুজুরকে। ইয়া নবী, সুন্নাত শব্দের মানে কি? যে যেটা করে, যে যেটা করে, আরবিতে সেটাকে কি বলে? সুন্নাত। মানে আল্লাহর কাজ হলো নবীর পক্ষে, নবীর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা বা বলা। এটা কার কাজ? আল্লাহ। যেমন দেখুন আবু লাহাব আমার নবীর বিরোধী করেছিল না, জানেন তো নাকি? আমার নবীকে ছোট বড় কথা বলতো না, বলতো না? আবু লাহাবের নাম শুনেন নে? কি গো, হ্যাঁ কি না বলবেন তো? হ্যাঁ, এই আবু লাহাব যখন আমার নবীকে ছোট বড় কথা বলতে, নির্বংশ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, এটা সেটা, আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি চুপ করেন, মনে দুঃখ খুলেবেন না, আমি বলছি। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এটা সূরা তাওবাত পাঠিয়ে দিলেন, যেখানে আল্লাহ আবু লাহাবের বিষয়ে পুরো একটা ছোট সূরা হলো, পুরো আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ
লড়াই করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রতিবাদ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ যদি আমার নবীকে কষ্টদায়ক কথা বলে, উম্মত হিসাবে আমরা লড়াই করব না, করব না? কথা বলুন, আর করব। কখনো যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের জুতো তাদের গাল থাকবে অবশ্যই, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এই সুযোগ আল্লাহ দেয়। আল্লাহর কাছে এই সুযোগ চাওয়া তো দরকার, আল্লাহ কাছে সুযোগ দেন, একটুখানি আমার জুতোকেও বুঝিয়ে দিই। কথা বুঝে আসছে না? কেন এই সব বিয়াদব গুলোকে যদি ঠিকভাবে একবার পালিশ করা যায়, বাকি নতুন করে কেউ বিয়াদবি করার সাহস আর নাই। দিনকে দিন নবীর বিরুদ্ধে দুশমন বাড়ছে না, বাড়ছে না? তুই শয়তান কাফেরে মরবি, মরবি, তোর জাহান্নামে যেতে মন গেছে যা, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবি কেন? আমার নবীকে আমাদের মতো মানুষ বলবি কেন? আমার নবীকে মরে গেছে বলবি কেন? আমার নবী শাফাত করতে পারবে না বলবি কেন? আমার নবীকে কেন বলবি? নাউজুবিল্লাহ, তিনি রাখাল ছিল। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এসব কথা বলা যায় ভাই? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয় তোর আব্বা রাখাল ছিল, বলেন আপনি খুশি হবেন? এই কথাটার মধ্যে একটা কিন্তু যেন ছোট ছোট করা ভাব আছে না? তার নবীকে ছোট ছোট কথা বলা যায়? আমি বড় পীর সাহেব, বড় মুফতি, বড় মাওলানা, ভাষা জ্ঞান নেই, এ কি কথা? এগুলো শোনার পরেও যদি কেউ তওবা করে পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, হিদায়াত করুক। কিন্তু কপাল ফাটা যদি হয়, তওবা নসিবই হবে? হবে না। উপরন্ত কি করবে? সে তার ভাড়াটিয়া চালা চামচাদের বলবে, হাদিস খোঁজ রে, বলে তো ফেলেছি দেখ রে। আর কোনো ভাড়াটিয়া আর একজন কাফের উঠে বলবে, এই দেখো, এই দেখো, এই হাদিসের এত নম্বর পৃষ্ঠায় নবী ছাগল চড়াতেন। বলুন নাউজুবিল্লাহ। এটাকে এই মানে নিচ্ছেন? আমি একটা ছাগল পুষেছিলাম, দেখেন, নিয়ে ঘুরতাম, তাহলে আমি কি ছাগল চড়ানো? এই কথাটা বললে আমার মনে ভালো লাগবে? এই কি মুরিদ রে, আমাকে ছাগল চড়ানো হুজুর বলছে, এ মনে হবে না? হবে না? এই ভাষাটা কি আমার জন্য প্রযোজ্য? এই কাজটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গিফট দিয়েছে, যে এটা ছোট মনে করুনি, এটা ছোট মনে করুনি। আমি তোমাদের নবী হয়ে আমি নিজেও পছন্দ করতাম, আমি নিজেও পছন্দ করতাম, কিন্তু তা বলে উম্মতের তো এটা অধিকার নেই যে ও আপনি তাহলে ছাগল ব্যাপারী ছিলেন না, ছাগলের ব্যবসা করতেন, এটা বলা যাবে? কথা বলেন না। আমি একটা স্কুলে গেছি, এইগুলো কেন বিস্কানের সামনে দিয়েছে? আমি স্কুলে গেছি, এখন শিক্ষক একটা বলছে, এই ভাইয়েরা, ছোটবেলায় আমিও পড়াশোনা না করে এই করেছি, এই করেছি, কিছু একটা কথা বললো। পরের দিন একটা ছাত্র যদি এসে বলে, এই স্যার তুমি যখন করেছো কাল থেকে আমিও করবো, এটা কি স্যার তাকে কি বলবে? বিয়াদব ছেলে, মার ফাঁক যাবে না, যাবে না? কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? বিশেষ কিছু কথা আছে যেটা কিছু কিছু তার মধ্যে মানায়, অন্যজনের মুখে বলার অধিকার জোরে বলো। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বলেছে, তোমরা তোমাদের ভাইকে সিজদা করো না, সম্মান করো। একটা হাদিসে আছে, একটা হাদিসে আছে, তোমরা তোমাদের ভাইকে বলো সম্মান করো, সিজদা করো না। আর এক হাদিসে আছে, এ সাহাবারা, সবথেকে দামি ঈমান কাদের জানো? সাহাবা হুজুর অনেক বড় হাদিস, অনেক কিছু বলেছে, লাস্টে বলছে না, আমার একদল ভাই আসবে যারা আখিরি জামানায় হবে, আমার নবীকে তারা না দেখে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আখিরি জামানার উম্মতদেরকে ভাই বলে সম্বোধন জোরে বলো করেছে। সাহাবাদের কি বললো? তোমরা তোমাদের ভাইকে, নিজেকে বলে বলো ভাইকে সম্মান করো, সিজদা করো না। এখন পরের দিন যদি কোন সাহাবা নবীকে ভাই বলে ডাকার কি অধিকার আছে? কথা বলে। একটা উস্তাদ যদি ক্লাসে বলে, ভাইরা পড়াশোনা করে এনেছো, ছাত্র যদি বলে হ্যাঁ বড় ভাই পড়া করে এসেছি গো, বলুন মার ভাত যাবে? এটা মানাই না, সবার মুখে সব কথা মানাই না। এতটুকু হিদায়াত জ্ঞান যদি না থাকে, আল্লাহ তাদের থেকে আমাদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। আমি এতটুকু বলতে পারি, আমার নবীর ব্যাপারে খুব ডিপ আলোচনা দিকে যাওয়াটাও বড় রিস্কের ব্যাপার। এতটুকু দিনের মধ্যে রেখে দাও, আল্লাহর পরে আমাদের উপরে
আল্লাহর পরে সবথেকে যদি কেউ সম্মানিত তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তিনাকে দাঁড়িয়ে সালাম দেব আদবের জন্য। এলিও সমাজে সমালোচনা আছে না? না, সমালোচনা আছে, কিন্তু মনে রাখবেন কেউ যদি বসে সালাম দেয় সমালোচনা করে না, তার নিয়ে আমাদের কোনো ঝগড়া ফতোয়া নাই। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কেউ বসে দিলে তাকে আমরা টেনে তুলি না, আর তুলতেও যাবেন না, এতে নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি হবে, অশান্তি হবে, ঝগড়া হবে, ঝগড়া থেকে নবী দূরে থাকতে হবে। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি ফতোয়াবাজি করে চলবে না, বেদাত। মনে রাখবেন এরা মুনাফিক, এরা গুস্তাখে রাসূল, কেন এরা নবীকে আদবের সাথে সালাম দিয়াতে কষ্ট হচ্ছে। এবারে আপনাদের মনকে খুশি করার জন্য আমি কয়েকটা কথা আপনাদেরকে দলিল হিসাবে দিয়ে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, আমার সবাইকে দলিল দিতে লাগবে না, আমার দলিল অন্যজনকে দেখাবো কেন ভাই? কিন্তু আপনাদের মনে ইতমিনানের জন্য বলছি। আমার নবী কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন কোরআন পাকে, সাল্লু, তোমরা দরুদ পড়ো। শুধু এতটুকু কথা, কি বলেছেন? সাল্লু, দরুদ পড়ো। কিন্তু সালামের বেলায় কি বলেছে? ওয়াসাল্লিমু তাসলিমা। সালামের বেলায় বলছেন তাসলিমা। তো তাসলিমা মানে কি? সালামটা যখন দেবে তখন আল্লাহ বলছে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে দাও। কেন? আরে দরুদ পড়বি নেকি হবে, সালাম দিবি আমার বন্ধু জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবী জবাব দেবে আর আমরা বসে বসে লোক? এটা আমাদের ঈমান বলছে না, তাই আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কারো ঈমান যদি বলে বসে দে, তুই বিয়াদব হবি কি হবি নবীর সঙ্গে তুই বুঝবি, আমি তো সে ঝগড়া করব না। কিন্তু আমার দিবাতে তুই ঝগড়া করছিস কেন? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে কোরআনে ইশারাতান আল্লাহ বলেছে না বলেনে? হাদিস পাকে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি কেউ হাজী সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন, মদিনা শরীফে যদি যেয়ে থাকে, কেন হাজীর মধ্যে দুই কোয়ালিটি আছে। হাজীর মধ্যে দুই কোয়ালিটি আছে, একটা হলো জাহান্নামী হাজী আর একটা হলো জান্নাতি হাজী। আমার কথাই কি আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন নাকি? যে ডাইরেক্ট বলে ফেলছে জাহান্নামী আর জান্নাতি। হ্যাঁ, ডাইরেক্ট লুকালুকির ব্যাপার নেই তো। কোরআন যখন বলে দিয়েছে জাহান্নামী, আমার আপত্তি কিসের? আমার আপত্তি আছে? মুক্ত আমার, কথা তো আমার নয়। হ্যাঁ, একটা হলো জান্নাতি হাজী আর একটা হলো জাহান্নামী হাজী। জান্নাতি হাজীর আকীদা কি? মক্কা থেকে মদিনা হলো আমাদের কাছে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নামী হাজীর আকীদা কি? মদিনা থেকে মক্কা দামি। একদম সাফ সাফ বলে দিলাম। কথা শুনছেন না শুনেন? হ্যাঁ, কেন? ওরা কাবাকে বেশি গুরুত্ব দেয়। আর জান্নাতি হাজীর কাজ হলো কি? কাবা তো সম্মানের জিনিস জানি, কিন্তু কাবা সম্মানিত হয়েছে জিনার কদমে, তিনি হলেন আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আর অত ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলার দিন নাই। কাতার ভাগ করে ফেলতে হবে। কাফের এদিকে চলে যা, মুমিন ওদিকে চলে যা, কাফের এই মুনাফিক এদিকে চলে যা, মুমিন এদিকে চলে আয়। একদম কাতার ভাগ করে ফেলতে হবে, না আমার ঘরের ছেলেকে মুসলমান সেজে ঢুকে কাফের বানিয়ে ফেলছে। কি আমি ভুল বলছি নাকি? কাতার ভাগ করে ফেলতে হবে, কিছু করার নেই। ৭২ দল চলে যাও এদিকে, আমরা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে থাকি। যার মন যাবে আসবে, যার মন যাবে আসবে না, অসুবিধা কি আছে রে বাবা? কিন্তু আমার ছেলে মুনাফিকের পাল্লায় পড়ে কাফের হয়ে যাক, এটা আমি তো চাইবো না। আপনাদের মনে আমার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। চমকে যাচ্ছেন নাকি? না বাপ, চমকাবার কিচ্ছু নেই, আল্লাহ শুকর, চমকাবার কিচ্ছু নেই বাপ। আখিরি জমানা, চমকাবার কিচ্ছু নেই। আমার মা বোন গুলো শুনছো তো? হ্যাঁ, এখন সব বাড়িতে ক্যাসেট বাজে, ক্যাসেট, ফেসবুকে ইউটিউবে ক্যাসেট শুনছে। খেয়ালই নেই আমি কারো শুনছি। সে মৌলানাটা কে? কে সে? আমার রাসূলুল্লাহর বন্ধু না, আমার নবীর পক্ষে না দুশমন? জানি না। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ কোরআনে বলছেন, হাবিব এটা বলে দে, আমাদের দাঁড় করিয়ে কিছু কষ্ট হচ্ছে। এটা কোরআন, আল্লাহ কোরআনে বলছে, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু
এমন একটা লোককে আমি জান্নাতে যেতে দেব না। এমন একটা লোককে জান্নাতে বলুন যেতে দেব না। শপথ করছে নবীর কাছে আল্লাহ, কথা দিচ্ছে হাবিব আমি এমন একটা লোককে জান্নাতে যেতে দেব না যে লোকটা নাকি আপনার সঙ্গে ডাইরেক্ট দুশমনি করেছে তা নয়। দুশমন তো জান্নাতে যাবেই না, দুশমনি যে করেছিল তার সঙ্গে বন্ধু করেছে এমন একটা লোক জান্নাতে যাবে না। তাহলে তোমাদের করে সাবধান করবো না যে কার ওয়াজ শুনছো, কার ক্যাসেট বাজাচ্ছো, কে আছে দেখো না। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বেঁচে থাকতো, ওর মাথায় যদি গোল টুপি পাগড়ি পরিয়ে ছেড়ে দেওয়া হতো, বড় হুজুর হতো না হতো? কথা বলছেন না তো? তাহলে দাড়ি টুপি জুব্বা থাকলে হয়ে গেল? আপনাকে দেখতে হবে না? খুব সাবধান হন বাপজানেরা, এই দেখার একটাই রাস্তা। মৌলী সাহেব 100টা ওয়াজ করেছে, আরে নবীর ওয়াজ করছে না? মসজিদের ইমাম পার জুম্মায় দাঁড়াচ্ছে, আরে নবীর কথা বলছিস না কেন? ওইখানেই সন্দেহ। শুনছেন না শোনেন না? তাই প্রতিটা মসজিদে 4টে জুম্মা, 3টে জুম্মায় মুসল্লিকে নবীর জীবনী শোনাও, নবীর জীবনী শোনাও। ইমানদারের কাছে নবীর কথা বলা এটা আল্লাহর কোরআনের স্টাইল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর অমুসলিমের কাছে আল্লাহর একত্ববাদের কথা বলা ওটাও আল্লাহর কোরআনের স্টাইল। কোরআন খোলো না, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে সেখানে আল্লাহ নবীর কথা বলেছে, মানে অর্থাৎ হে ঈমানদারেরা আল্লাহ নবীর কথা শোনাচ্ছে। কেন ঈমানদারদের কাছে নবীর কথা বলতে হবে? তাহলে ঈমানের আরো মাকাম বাড়বে। আর যেখানে আল্লাহ নাস বলেছে মানে মানুষ, সেখানে মুসলিম আছে অমুসলিম সবাই আছে, সেখানে আল্লাহ নিজের একত্ববাদের কথা বলেছে। আল্লাহ করে তুমি আমি তো ঈমানে নিছি, আল্লাহ ঈমান দিয়ে আমাদেরকে ধন্য করেছে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে সব জায়গাতে একটাই আলোচনা হোক মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরকার আছে না? আর একটুখানি বললে আপনারা অবাক হয়ে যাবেন। আমার কথা না, ইমাম বুখারী হুজুরের কথা। কি আল্লাহ কি দরুদ পড়ে? এই যে বললাম না আল্লাহর দরুদটা কি, ইমাম বুখারী হুজুর বলছে আল্লাহর দরুদ হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र आपके खातिर बुलंद किए हैं। আল্লাহর খুশি, নবীর খুশির জন্য, নবীর খাতিরে আল্লাহ নবীর জিকিরকে বড় করেছে। এটা হলো আল্লাহর দরুদ। তার মানে আল্লাহ, আমরা যেমন দুনিয়ায় মাহফিল করেছি, আল্লাহ আসমানের জগতে মাহফিল করে। হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, 8, 9, 10 বছর ধরে আমার পিছনে লেগেছে। আল্লাহ শুকর করে বলছি লড়াতে পারে না, এখনো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কোন মায়ের লাল জমিনের উপর থাকে, বুখারী হুজুরের কথা কেটে দাও, ইমাম বুখারীর কথা, আমার কথা না, ইমাম বুখারীর কথা। কি আল্লাহ আসমানের জগতে মাহফিল তৈরি করে, সেখানে আল্লাহ কুদরতি ভাবে মেম্বারে আসে, ফেরেশতাদের দাওয়াত দেয়, ফেরেশতারা হাজির হয়। আমার আল্লাহ ওই মেম্বারে এসে কুদরতি ভাবে এসে আল্লাহ খিতাব করে, আলোচনা করে, বয়ান করে, ফেরেশতাদের কাছে ওয়াজ করে। এক কথায় কি ওয়াজ করে? ওয়াজের বিষয়বস্তু কি, ওয়াজের উন্মান কি, ওয়াজের আলোচনার টপিকটা কি? একটাই আলোচনার টপিক মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে আমার নবীর শান বাড়ায়। হে ফেরেশতারা শোনো, আমার বন্ধু এই মাকাম, আমার বন্ধু এই সম্মান, আমার বন্ধুকে এই দিলাম, আমার বন্ধুকে এত দিলাম। এই যখন ওয়াজ করতে উঠেছি, আমার আল্লাহ নবীর যে কত লক্ষ কোটি গুণ মাকাম বেরিয়ে দিয়েছে আমি কিছুই জানি না। শুনছেন না, শোনেন না? সেই নবীকে আমাদের মতো বলা, আমাদের মতো ভাষাতে ডাকা, এটা কি আমাদের জন্য শোভা পায়? এটা কাফের ছাড়া অন্য কারো মুখে এই কথা বেরোতে পারে না। মাথায় রেখে দেবেন। আসেন সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবে
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে দোয়া চাওয়া হবে, দোয়া চাওয়া হবে। আজকে নামাজের ওয়াক্ত প্রায় 40 পর্যন্ত আছে, কথা বললেন। এখন সবে 5 হয়েছে, এখনই দোয়া করে দেবো, তারপর নামাজ পড়বেন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে, এখনই দোয়া চাওয়া হবে। যাও চলে যাও। লোকাল জামাত এটা আমার সংগঠন, জানেন তো নাকি? এই সংগঠনের এক কথাতে বলে দিচ্ছি, সংগঠনের অনেক কাজ এক কথাতেই বলে দিচ্ছি। এই সংগঠনের একটাই মিশন, একটাই কাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদব মানুষের দিলে ঢোকানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজে আপনারা আমার সাথ দেবেন না? কি গো, হাত তুলে বলুন সাথ দেবেন না? একটু হাত লম্বা করে বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আগামী দিন বড় বড় জনসভা করব, ইসলামিক কনফারেন্স, নবী খাতমে নবুয়ত নিয়ে এসব জনসভা করব। খবর বলে একটু যাবেন তো নাকি? যেখানে নবীর আলোচনা হবে সেখানে জমে জমে বসবেন। খুব সাবধান হন বাপ। কোরআন বেশক কালামুল্লাহ, আল্লাহর কথা, কিন্তু কোরআনকে দিয়ে আমেরিকা তার ফায়দা নিচ্ছে, জাপান তার ফায়দা নিচ্ছে, ইন্দোনেশিয়া তার ফায়দা নিচ্ছে, কিন্তু মানে না, ফায়দা নিচ্ছে না লাইনে। ঠিক কোরআন থেকে মুনাফিক আমাদের ঈমান চুরি করার জন্য ফায়দা নিচ্ছে। মুমিন কোরআন থেকে আমরা লব কি? কোরআন হলো সাহেবে রাসূল, কোরআনের সাহেব হলো মুহাম্মদুর রাসূল, এটা আমরা লব। অর্থাৎ কোরআন বুঝতে গেলে মুহাম্মদ রাসূল দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে এই মাহফিলের জন্য, একটু যা খুশি দেয়া যাবে না? কি গো, একটু দেবেন না? আমার কথায় কষ্ট পেলে? আমি তো আমার বাপের হয়ে ঝগড়া করলাম, এক কথা বলেন, আমার দাদুর হয়ে ঝগড়া করলাম, আমার মুজাদ্দেদ জামানের হয়ে ঝগড়া করেছি কি এখন? না, আমি মুহাম্মদ রাসূলের হয়ে কথা বলেছি। আপনারা কি আমার উপর অখুশি হলেন? কথা বলে তাহলে পকেটে হাত দেন, যা খুশি একটু দেন, যা খুশি একটু দেন। ছেলেরা যাচ্ছে প্রতি বছর পরে একটু দেন, একটু দেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়ার পর মসজিদ কত দূর? মসজিদ কত দূর? কাছাকাছি না দূরে? তাহলে মসজিদে গিয়ে নামাজ হবে না এখানে? হ্যাঁ, এখানে মসজিদে গিয়েই নামাজ আদায় হবে। তা আমি একটু দাও একটু নালে দাও, তাড়াতাড়ি তেলাওয়াত করেন, বাকিটা তেলাওয়াত রোজার মাস পড়ে গেছে, 21, 22, 23 ফাল্গুন সালে সব রোজার মধ্যে পড়েছে। আমার অভিজ্ঞতাই প্রথম মেহমানদারি করব, নলেজ সিটিতে যাবে, ইফতার ওখানে করব, বলুন ইনশাআল্লাহ। আজ না পৌঁছাতে পারেন দরবারেও ইফতার হবে। দরবারে তো বুঝতে পারছেন লক্ষ লক্ষ লোকের ঠেসাঠেসি, ওখানটা ফাঁকা জায়গা, একটু সকাল সকাল চলে যাবে, 3টের মধ্যে পৌঁছে যাবে, গিয়ে ফাঁকাতে মুখে হাতে পাশে পানি আছে দিয়ে নামাজ পড়ে নিয়ে একটুখানি গড়াগড়ি খাবেন। তারপরে ইফতার করে বাদ মাগরিব নামাজ পড়ে নিয়ে ঈশার নামাজ, তারাবির নামাজ পড়ে দরবারে চলে আসবেন। কথা বুঝে আসছেন? সারা রাত থাকলেন, সেহরি খেলেন, গাড়ি চেপে ঘরে চলে আসবেন, বলুন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি নলেজ সিটি করছি, আপনারা জানেন তো নাকি? আমি নলেজ সিটিটা করছি, আপনারা খুশি না বেজার? আমার সাথে আছেন আপনারা? কি কারা কারা সাথে আছেন একটু হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। শুধু এমনি আছেন না নলেজ সিটির সাথে জুড়ে থাকবেন? জড়িয়ে যারা আছেন তো আলহামদুলিল্লাহ। যারা জড়িয়ে না, আমার মা বোন থেকে শুরু করে আপনাদের বলছি, প্রত্যেকেই নলেজ সিটিতে 3 দিন হিসাবে যাবেন, একটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স করবেন। শুনছেন? ভোটার কার্ড বা আধার কার্ডের একটা জেরক্স করবেন। সেই জেরক্সের উপরে আপনার ফোন নাম্বার লিখবেন, আর নলেজ সিটির বাৎসরিক 500 টাকা করে দাতা হবে। ওই 500 টাকাটা দিয়ে গার্ডার মারবেন। নলেজ সিটিতে আমি বসবো বা দরবারে বসবো,
দরবারে রাত 10টার পরে বসবো, আর 3টে থেকে বা 2টো থেকে নলেজ সিটিতে থাকবো, আমার হাতে গিয়ে মুসাফা করে দেবে, ওটা আমি নিয়ে রেখে দেবো একটা বাক্সে, পরে খুলে ওইটাকে একটা বই তৈরি করব। ওই বইটা আপনাকে পরে ফোন করে ডেকে দেবো, 2025, 2026, 2027, 2028, 10 বছর 500 করে টাকা দেবেন, তাহলে কত যাবে? 5000 টাকা। কত যাবে? এভাবে সবাই যদি দূরে থাকেন 10 বছরের মধ্যে ওই জায়গায় একটা শহর ইনশাআল্লাহ গড়ে উঠবে। তখন আপনারই মন চাইবে বাকি যতদিন বাঁচবো ভাই না চাইলেও দেবো, বলুন ইনশাআল্লাহ। আশা করা যেতে পারে আমাকে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, আমার আব্বা মা বোনেরা যারা বই করেছেন, কেউ 500 কেউ 1000-এর করেছে, যার যেমন আওকাত আছে, কিন্তু কমসে কম গড়ে 500 করে টাকা দিয়ে বছরে 500 টাকা দাদা হুজুরের নলেজ সিটিতে দান করা যেতে পারে না? পারে না? এটাকে বিশ্বাস করে আমার কোন বাপ ভাইয়েরা ওই দিন নিয়ে যাবেন, একটু হাত তুলে দেখাবেন খুশি মনে। আমি জোর করছি না, নিয়ে যেতে পারবেন? যদি নিজে না যেতে পারেন, নিজের সন্তানের হাতে, নিজের ভাইয়ের হাতে, নিজের স্বামীর হাতে, মা বোনদের কথা বলছি, দেবে। বা আপনারা যদি যেতে না পারেন, নিজের বিশ্বাস একদম রক্তের টান যার সাথে, তার হাতে দেবেন, তাহলে মার হবে না, আমার কাছে পৌঁছাবে। আর আমি আপনাকে ডেকে পরে বইটা দেবো, আর তখন আরো একটা কথা পার্সোনাল বলবো। সব কথা মাইকে বলা যায় না, কেন প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, বলছো না? বলে এই বলছো না? বলে তা আমারও কিছু কথা আপনাদের বলা দরকার আছে না? নাই, ওটা প্রকাশ্য বলবো। জোরে বলে। আর কাকে? সবাই, সব মুসলমানকে বলা যায়? মুনাফিক যদি হয়, এই জন্য বলবো যে আমার দাদা হুজুরের নলেজ সিটির সঙ্গে জড়িয়ে আছে, এটাকে বিশ্বাস করা যে আমাদের সাথে আছে, ঠিক না? কারণ আজকের দিনে বাবা পয়সা বড় ফ্যাক্টর হয়ে গেছে। আশা রাখা যাবে আপনারা সবাইকে প্রচার করবেন। 500 করে টাকা, ভোটার আই কার্ড এবং আধার কার্ডের জেরক্স, তাতে নম্বর লিখে গার্ড মেরে গাটার দিয়ে আমার হাতে দেবেন, অন্য কারো হাতে নয়। এই দেখতে না পারলে চলে আসবে, যে কোনো শুক্রবার দরবারে যাবেন, আমার হাতে দেবেন, অন্য কারো হাতে। তাহলে কিন্তু বা ফোনও আসবে না, বইও হবে না, আর আমিও জানি না। হতে পারে 10 বছর পর, 15 বছর পর আপনাদেরই নাতি পুতা ছেলে বলে নলেজ সিটিতে পড়াশোনা বা কোনো হেল্পের প্রয়োজন হতে পারে না? পারে না? চিন্তা ভাবনা রাখে, জ্ঞানের দরকার আছে। আমি এর চেয়ে বেশি খুলে আর বলবো না। আশা করছি আমার কথা মা বোনগুলোও শুনেছে। তারাও ছেলেদের হাতে, স্বামীর হাতে, ভাইয়ের হাতে পাঠাবে। পরে যখন ফোন করে ডাকবো, তখন যেতে চাই একবার ছেলের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্বামীকে সাথে করলে যাবে, বাপকে সাথে করলে যাবে, একা নয়। নারীদের একা যাওয়া হারাম, চলবে না। গার্জেনকে সাথে করে পর্দার সাথে যেতে হবে। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা